আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশেই আজ কুরবানির ঈদ উদযাপিত হচ্ছে। সেই হিসাবে মিশরও আজ কুরবানির ঈদ। এখন মিশরীয় সময় ভোর 6টা, একটু বাকি আছে 6টা বাজার। 6টা বাজে আমাদের জামাত শুরু হবে, ঈদের জামাত। মিশরে যেহেতু বেশিরভাগ জামাতই হয় রাস্তার মধ্যে, অনেক সময় অনেক এলাকায় মসজিদেও হয়ে থাকে, তবে বেশিরভাগই রাস্তার মধ্যে নামাজ পড়া হয়। আমি যে এলাকায় থাকি এই এলাকাটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল। আমি যে গ্রামটায় থাকি এই গ্রামটা অনেক বড়, মোটামুটি যদি ধরা যায় তাহলে আমাদের বাংলাদেশের একটি ইউনিয়নের সমান, মোটামুটি 10-12টা গ্রামের সমান বাংলাদেশের। এই গ্রামে এক সময় একটা জামাত হতো ঈদের, কিন্তু এখন লোক একটা জায়গা হয় না, এর জন্য এই গ্রামের মধ্যেই বিশাল বড় বড় 2টা জামাত হয়। এখানে মহিলাদের নামাজ পড়ারও ব্যবস্থা করা হয়েছে, মহিলারাও ঈদের নামাজ পড়ে জামাতের সহিত। এই রাস্তার সাথেই দুতলা বিশিষ্ট বিশাল বড় মসজিদ আছে, মহিলারা মূলত এই মসজিদের ভিতরেই নামাজ পড়ে। আমি আমার অনেক ভিডিওতেই মিশরীকে প্রশংসা করে থাকি। আসলে মিশরীরা ভালো মানুষ, মিশরীদের সাথে যদি না মেশা যায় তাহলে বোঝা যাবে না। আসলে বাস্তবে মিশরীরা ভালো মানুষ, তার মধ্যে খারাপ মন্দ মিলে এই দুনিয়া, এদের মধ্যেও ভালো মন্দ আছে। তবে গ্রামের 99% মানুষ খুবই ভালো মানুষ, এদের সাথে না মিশলে বোঝা যায় না। ঈদের নামাজগুলি খুব সকালবেলা হয়ে থাকে, আর যেহেতু কুরবানির ঈদ একটু পরেই সবাই ব্যস্ত হয়ে যাবে কুরবানি দেওয়ার জন্য। যদি খেয়াল করে দেখেন, এক সাইডে খোলা আছে, গাড়ি ঘোড়া চলতেছে, আরেক সাইড টোটালি বন্ধ, পুরো রাস্তা জুড়েই ঈদের জামাত। এখানে আমার ধারণা 4 থেকে 5 হাজার মানুষ আছে এই জামাতে, এখনো মানুষ আসতেছে। পৃথিবীর সকল ধর্ম বর্ণের মানুষের প্রতি রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। বিশেষ করে আমার মুসলিম উম্মার প্রতিটি ভাই বোনদের প্রতি রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আর আমার মতো লক্ষ লক্ষ প্রবাসী ভাই বোন যারা বিদেশে ঈদ উদযাপন করতেছেন, সকল ভাই বোনদের প্রতি রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এমনও প্রবাসে আছে যাদের নাকি আজও কাজ করতে হবে। আসলে প্রবাস মানে যুদ্ধক্ষেত্র। এখানে মূলত আমরা যুদ্ধ করি আমার দেশ এবং আমার দেশের মানুষকে, আমার ফ্যামিলির মানুষকে ভালো রাখার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটি প্রবাসীর প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা। ভালো থাকুক প্রতিটি প্রবাসী ভাই বোন বন্ধুরা। আমরা প্রবাসে থাকার কারণে স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পারি না। প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলি যারা দেশে আছেন তাদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা। আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবার এবং ভিউয়ারগণদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এবং ঈদের শুভেচ্ছা। ভিডিওতে আমি বিভিন্ন ধরনের কথা বলে থাকি। আমার কথায়, ভাষায়, ছন্দে কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি নিঃশর্তভাবে তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমারে দয়া করে ক্ষমা করে দিবেন। ক্ষমা মহত্বের গুণ। আর আমি যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিত ভিডিও পাবলিশ করি না, মাঝে মাঝে ফেসবুকে 2-1টা ভিডিও পাবলিশ করে থাকি। আমার ফেসবুক ব্যবহারকারী সকল ভাই বোন বন্ধুদের প্রতি রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আর আমার অসহায় ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি রইল ঈদের শুভেচ্ছা। আসলে তাদের ঈদ বলতে কিছু নাই। আল্লাহ পাক জানি তাদের ধৈর্য এবং সহ্য করার ক্ষমতা দান করেন। প্রত্যেকটা প্রবাসীর মা বাবার প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা। আর যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন সেই সব মুদ্দারদের প্রতি রইল অনেক অনেক দোয়া। আল্লাহ পাক জানি তাদের সবাইকে ভেস্ত নসিব করেন। আমার নিজেরও বাবা নাই, গত সফরেই বাবা মারা গিয়েছিল, মাও কাছে নাই। আসলে মা বাবা স্ত্রী সন্তান ছাড়া ঈদ করা কতটা কষ্ট একমাত্র প্রবাসীরাই এটা ভালো বলতে পারবেন। পৃথিবীর সকল বাংলা ভাষাভাষী মানুষের প্রতি আবার রইল ঈদ শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।